তাহলে দিস ইজ দ্য বোনস অফ ফিমেল, দিস ইজ দ্য লার্জেস্ট বোন ইন আওয়ার হিউম্যান বডি। ঠিক আছে, তাহলে যদি অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে হয়, অ্যানাটমিক্যাল পজিশনে ধরার দুইটা আমাদের টেকনিক আছে। ঠিক আছে, প্রথম নম্বর টেকনিক হচ্ছে যদি আমাদের সারফেস ফ্ল্যাট হয়, তাহলে সাধারণত যদি আমরা ফ্ল্যাট সারফেস প্লেস করি, এইটা সাধারণত যেভাবে থাকে সেটাই হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পজিশন। আচ্ছা, দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এটা যে পাশের বোন সে পাশের আমাদের হাতের ফিঙ্গার দিয়ে, ওয়ান ফিঙ্গার দিয়ে যদি সেটা আমরা ফ্রিলি হ্যাঙ্গিং করাই, ফ্রিলি ঝুলাই দেয়, যেভাবে পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পজিশন। বুঝা গেছে? এরপরে অ্যানাটমিক্যাল পজিশন যদি বলতে বলা হয়, সর্বপ্রথম বলতে হবে হেড ইজ ডিরেক্টেড আপওয়ার্ড, মিডিয়ালি অ্যান্ড ফরওয়ার্ড। তাহলে থাকবে মিডিয়ালি, আপওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। দ্বিতীয় নম্বরে হচ্ছে শ্যাফট, অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য শ্যাফট অফ দ্য ফিমার। ফিমারের যে অ্যান্টেরিয়র সারফেসটা আছে সেটা হবে কনভেক্স এবং ডিরেক্টেড থাকবে অ্যান্টেরিয়র। এবং সাধারণত কি থাকবে, এটা সাধারণত অবস্থান করে থাকে অবলিকলি, ইট ইজ লাইস অবলিকলি টু দ্য ডাউনওয়ার্ড। আচ্ছা, দ্বিতীয় নম্বর, 3 নম্বর পয়েন্ট, এখানে যে লিনিয়া অ্যাসপেরা আছে, যেখানে পোস্টেরিয়র সারফেস আছে সেটাকে বলা হয় লিনিয়া অ্যাসপেরা। তাহলে পোস্টেরিয়র যে বর্ডার আছে সেটাকে বলা থাকে লিনিয়া অ্যাসপেরা। তাহলে লিনিয়া অ্যাসপেরা লাইস পোস্টেরিয়র, তাহলে লিনিয়া অ্যাসপেরা থাকবে পিছনের দিকে। আচ্ছা, এরপরে যে প্যাটেলার সারফেস, যে আমাদের অংশটা থাকবে প্যাটেলার সারফেস, সে প্যাটেলার সারফেস থাকবে আমাদের লোয়ার এন্ডে এবং অ্যান্টেরিয়রে। প্যাটেলার সারফেস থাকবে লোয়ার এন্ডে এবং অ্যান্টেরিয়রে। তাহলে এটাই হচ্ছে আমাদের সাধারণত অ্যানাটমিক্যাল পয়েন্ট। আচ্ছা, তো প্রত্যেকটা লং বোনসের সাধারণত 3টা অংশ থাকে, একটা হচ্ছে আপার এন্ড, একটা হচ্ছে শ্যাফট, আর একটা হচ্ছে লোয়ার এন্ড। তো আপার এন্ডে সাধারণত 11টা অংশ মতো দেখা যায়। তো সর্বপ্রথম উপরের দিকে যে অংশটা দেখা যায় সেটাকে বলা হয় হেড অংশ। হেডের মাথায় একটা সুন্দর একটা খাঁজ থাকে, যে খাঁজটাকে বলা থাকে ফোবিয়া ক্যাপিটিস বা ফোবিয়া ক্যাপাইটিস। ঠিক আছে, এরপরে আমাদের নিচের দিকে একটা খাঁজ অংশ দেখা যায় সেটাকে বলা হয় থাকে নেক অংশ। নেকের সাধারণত 2টা সারফেস থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, একটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। এরপরে 2টা সাধারণত ট্রোকেন্টর দেখা যায়, একটা হচ্ছে বড় ট্রোকেন্টর, একটা হচ্ছে আমাদের ছোট ট্রোকেন্টর। যে বড় ট্রোকেন্টরটা আমরা দেখতে পারি, সে বড় ট্রোকেন্টরটাকে বলা হয় গ্রেটার ট্রোকেন্টর, আর যে ছোট ট্রোকেন্টরটা দেখতে পারি সেটাকে বলা হয় লেজার ট্রোকেন্টর। গ্রেটার ট্রোকেন্টর এবং লেজার ট্রোকেন্টরের যে সামনের দিকে একটা লাইন আমরা দেখতে পাই, এটাকে বলা হয় ইন্টার ট্রোকেন্টারি লাইন। এটা কি বলি? লাইন। পিছনের দিকে পোস্টেরিয়র সারফেস থেকে, পোস্টেরিয়র ভিউর দিকে সাধারণত গ্রেটার ট্রোকেন্টর থেকে লেজার ট্রোকেন্টরের দিকে একটা সাধারণত ক্রেস্ট দেখতে পাই। এই ক্রেস্টটাকে বলা হয় ইন্টার ট্রোকেন্টারি ক্রেস্ট। এই ইন্টার ট্রোকেন্টারি ক্রেস্টের ঠিক আমাদের ক্রেস্টের উপরে মাঝের দিকে একটা সাধারণত টিউবার কল দেখা যায়। এই টিউবারটাকে বলা হয় থাকে কোয়াড্রেট টিউবার কল। এটাকে কি বলা হয়? কোয়াড্রেট টিউবার কল। কোয়াড মানে হচ্ছে 4 কোণ আকৃতির যে টিউবার কলটা হয় এটা হচ্ছে কোয়াড্রেট টিউবার কল। আচ্ছা, এরপরে এখানে সাধারণত একটা ফসা দেখা যায়, যে ফসাটাকে বলা হয় থাকে আমাদের ট্রোকেন্টারি ফসা। তাহলে এই ফসাটার নাম হচ্ছে ট্রোকেন্টারি ফসা। তাহলে আমাদের গ্রেটার ট্রোকেন্টারের মাথা এখানে গিয়ে একটা ফসা তৈরি করে, সেটাকে বলা হয় থাকে ট্রোকেন্টারি ফসা। আচ্ছা, এরপরে আমরা সাধারণত এখানে 2টা লাইন দেখতে পাই। একটা লাইন সাধারণত দেখতে পাই যেখানে আমাদের কি আছে, লেজার ট্রোকেন্টরটা আছে, সেই লেজার ট্রোকেন্টর থেকে একটা লাইন স্পাইরাল আকারে সামনের দিকে অগ্রসর হয়। এই লাইনটাকে বলা হয় স্পাইরাল লাইন, অথবা এর আরেকটা নাম হচ্ছে পেকটেরিয়াল লাইন। ঠিক আছে, এরপরে যে দিক দিয়ে আমাদের গ্রেটার ট্রোকেন্টর আছে, সেই গ্রেটার ট্রোকেন্টর থেকে আরেকটা একটা টিউবার সিটি আমরা দেখতে পাই, সেটাকে বলা হয় থাকে লুটিয়াল টিউবার সিটি। কি টিউবার সিটি বলি? লুটিয়াল টিউবার সিটি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আপার এন্ড। এরপরে আসলাম শ্যাফট অংশ। তো আমরা শ্যাফটে সাধারণত 3টা বর্ডার দেখতে পাই, 3টা সারফেস দেখতে পাই। তো 3টা বর্ডার হচ্ছে প্রথমের দিকে ভিতরের দিকে একটা বর্ডার দেখতে পাই, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার। বাইরের দিকে একটা বর্ডার দেখতে পাই এবং পিছনের দিকে একটা বর্ডার দেখতে পাই, সেটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, অথবা আরেকটা নাম হচ্ছে লিনিয়া অ্যাসপেরা। এরপরে এটা 3টা সারফেস দেখা যায়, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, একটা হচ্ছে মিডিয়াল সারফেস, আরেকটা হচ্ছে ল্যাটারাল সারফেস। এরপরে চলে আসলাম লোয়ার এন্ডে। লোয়ার এন্ডে সাধারণত 2টা সারফেস দেখা যায়। তো সর্বপ্রথম যে সারফেসটা সামনের দিকে অংশ দেখা যায় সেটাকে বলা হয় প্যাটেলার সারফেস। তো এটাকে বলা হয় প্যাটেলার সারফেস। আচ্ছা, পিছনের দিকেরটা তাহলে লোয়ার এন্ড। লোয়ার এন্ডে সাধারণত 2টা সারফেস দেখা যায়।
একটা হচ্ছে সাধারণত প্যাটেলার সারফেস, একটাকে বলি আমরা টিবিয়াল টিবিয়াল সারফেস। সারফেস। তাহলে সারফেস হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্যাটেলার, একটা হচ্ছে টিবিয়াল। দুইটা কন্ডাইল দেখা যায় স্পষ্টভাবে, দুইটা কন্ডাইল দেখা, একটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল, একটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল। আচ্ছা, তাহলে মিডিয়াল কন্ডাইলটা কি হবে, আকারে একটু বড় হবে, আর ল্যাটারাল কন্ডাইলটা আকারে একটু ছোট হবে। তো মিডিয়াল কন্ডাইল যেদিকে থাকে সেদিকে একটা টিউবার কল দেখা যায়, সেই টিউবারটাকে বলা হয় অ্যাডাক্টর টিউবার কল। দুই টিউবার কলের উপরে দুইটা আমাদের সাধারণত এপিকন্ডাইল দেখতে পাই, যেটা মিডিয়ালি থাকে সেটাকে বলা হয় মিডিয়াল এপিকন্ডাইল, যেটা ল্যাটারালি থাকে সেটাকে বলা হয় ল্যাটারাল এপিকন্ডাইল। আচ্ছা, দুই এপিকন্ডাইলের উপরে দুইটা লাইন দেখা যায়। তো উপরের দিকে সাধারণত মিডিয়ালি যে লাইনটা থাকে সেটাকে বলা হয় মিডিয়াল সুপ্রাকন্ডাইল লাইন। বাইরের দিকে যেটা থাকে সেটাকে বলা হয় ল্যাটারাল সুপ্রাকন্ডাইল লাইন। বুঝা গেছে? তাহলে এই পর্যন্ত বললেই হবে। হ্যাঁ।